মুসা পয়গম্বর রওনা, যাইতে যাইতে হযরতে ইউসা ইবনে নুন দুজনে পয়গম্বর, খাদেম পয়গম্বর, মাখদুম পয়গম্বর একটা পাহাড়ের পাদদেশে গেলেন। খাদেমরে ডাক দিয়া বলে, বেটা আয়, সারাদিন হাঁটলাম, এখন একটু রেস্ট নেই, একটু বিশ্রাম নেই। মুসা নবীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, যোহরের 2 রাকাত, আসরের 2, বাবা ফজরের 2 রাকাত, যোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, 3 ওয়াক্ত নামাজ পড়তেন মুসা নবী। মুসা নবীর শেষ নামাজ ছিল আসরের 2 রাকাত নামাজ। মুসা নবী বলে, খাদেম আয়, আসরের নামাজটা পড়ে একটু রেস্ট নেই। নামাজ পড়লেন, 2 জনে খাদেম আর মাকদুম শুয়া পড়ছে, সাথে আছে ওই যে 9 টুকরা মাছ, মনে আসেনি আপনাদের? এই মাছ 9 টুকরা খাদেম তার মাথার কাছে রাখছে। এবার যখন ঘুমায় গেছে, বুখারীর হাদিস এসেছে, ইমাম বুখারী বলেন, ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, ওই থলের ভিতরে, ব্যাগের ভিতরে মাছ নড়াচড়া আরম্ভ করছে, হরকত করা আরম্ভ করছে। খাদেমের ঘুম ভাঙা গেছে, কি রে, ব্যাগের মধ্যে রাখলাম বাজি করা মাছ, ফ্রাই করা মাছ, তো নড়ে চড়ে কি? মনে হয় ব্যাগের মধ্যে ব্যাং ঢুকছে মাছ খাইতে। সুবহানাল্লাহ কোন সবাই? আসলেই ভাজি করা মাছ কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। খাদেম কয়, তাইলে দেখি তো। ব্যাগের মুখটা খুলে, যখন মুখটা খুলছে, অমনেই মাছ, ফাহাররাকাতিল হুতু ফিল বাহার, মাছ একটা লাফ দিয়া সমুদ্রের মধ্যে পড়ে গেছে, সমুদ্রের মধ্যে চলে গেছে। এখানে প্রশ্ন হয়, ঘুমাইলো পাহাড়ের পাশে, মাছ লাফ দিয়া সমুদ্রের মধ্যে পড়লো কিভাবে? ইমাম বুখারী বলেন, ওই যে মুসা নবীর হায়াত হলো 120 বছর, যাইতে লাগবে 80 বছর, আসতে লাগবে 80 বছর। যখন রওনা করেছে তখন তার বয়স হলো মাত্র 65 বছর, বাকি আছে 55 বছর। 55 বছরে তিনি এত দূর রাস্তা কেমনে চলবে? এই যে দিন শিখার জন্য যখন রওনা করছে, আল্লাহ তাআলা ওই নদীটাকে ঘুমের মধ্যে এত কাছে আইনা দিছে যে মাছটা লাফ দিয়া ডাইরেক্ট নদীর মধ্যে পড়ে গেছে। 80 বছরের রাস্তা আল্লাহ তাআলা ঘুমেই পার করে দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ক্বালা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। ও ভাই খিজির, কামড়া করলেন কি মিয়া? আপনি এই বেটার নৌকাটা ভেঙে দিলেন, নৌকাটা ডুবে যাবে, বেটায় বিপদে পড়ে যাবে, দোয়া চাইল, আর আপনি তার তক্তা ভেঙে দিলেন। খিজির ডাক দেয়া, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা। ও মুসা, আগেই তো বলছিলাম তুমি সবর করতে পারবা না। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ, ও আকাশের মালিক, 80 বছর বুঝি না, 80 সাল বুঝি না, 80 চিল্লা বুঝি না, 80টা যুগ বুঝি না। ও মাওলা, আমি মুসা মরণ পর্যন্ত ওই বড় আলেমের কাছে গিয়ে আলেম শেখার জন্য রাজি আছি। কোন পর্যন্ত? মরণ পর্যন্ত। আপনারাও আলেম ওলামাদের সাথে কয়দিন থাকবেন? জোরে কোন কয়দিন? সবাই জোরে আওয়াজ দিয়া বলেন, কয়দিন? মরণ পর্যন্ত। মুসা নবী চিন্তা করলেন, আমি একা যাব না। পয়গম্বর মুসার একজন শাগরিদ, তার একজন সফর সঙ্গী, যার নাম হযরতে ইউসা ইবনে নুন। হযরতে ইউসা ইবনে নুনরে ডাক দেয়া, ইউসা, আমি এলেম শিখতে যাবো, বড় হুজুরের কাছে যাবো, খিজিরের কাছে যাবো, তুমি আমার সাথে যাইবানি? হযরতে ইউসা বলে, হুজুর, কতদিন সময় লাগবে? বেশি না, মাত্র 80 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ কোন সবাই? ইউসা ইবনে নুন ডাক দিয়া বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া কালিমুল্লাহ। ও আল্লাহর কালিম, আমি আপনার সাথে যাওয়ার জন্য মরণ পর্যন্ত রেডি আছি। কারণ আমার বাবা যেদিন আমারে আপনার খেদমতে দিয়া গেছে, আমার বাবা বলছে, ছেলেটাকে মরণ পর্যন্ত আপনার খেদমতে নিয়োজিত করলাম। ও পয়গম্বর, আমি আপনার সফর সঙ্গী হওয়ার জন্য মরণ পর্যন্ত রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাজান, দিনের উপরে যদি চলতে চাও, আলেম ওলামাদের সাথে যদি চলতে চাও, একদিন চললে হবে না, মরণ পর্যন্ত চলতে হবে। তাইলেই তোমার জন্য আমার জন্য জান্নাতের রাস্তা দেখাবেন যিনি, তিনি কে? মুসা পয়গম্বর খাদেমরে ডাক দিছে, এই বেটা যা, বাজারে যা, একটা মাছ ক্রয় করে নিয়ে আয়। মাছের রাস্তায় মাছ যেদিক যাবে সেদিক তো আমাদের যেতে হবে, মাছ কিনে নিয়ে আয়। খাদেম বাজারে গিয়ে একটা বিশাল বড় মাছ কিনছে, 24 কেজি ওজন মাছের। বানানো কোনো বানোয়ার গল্প নয়, তাফসিরের কিতাবের মধ্যে লেখছে। কয় কেজি ওজন? 24 কেজি। আর হাদিসটা পুরা বুখারী শরীফের মধ্যে আসছে। 24 কেজি ওজনের মাছ আনছে, বিবির সামনে পেশ করছে। বিবিরে কয়, বিবি, মাছটার 12 টুকরা করো।
24 কেজি ওজনের মাছ 12 টুকরা করলে এক পিসে কতটুকু হয়েছে? 2 কেজি। হয়তো নারী বুড়ি ফেলে দিয়েছে, সামথিং একটু কম হয়েছে, তাই না? মুসা নবী কয় মাছটারে সুন্দর করে ধৌত করো, ফ্রাই করো, ভাজি করো সুন্দর করে। বিবি পরিষ্কার করে মাছটাকে ভাজি করছে, ফ্রাই করছে। মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, বিবি গো, এই 12 টুকরা মাছের ভিতরে থেকে এক টুকরা মাছ ওই যে আমার খাদেম ইউশা ইবনে নুন বাজার থেকে মাছটাকে মাথায় করে আনলো, কষ্ট করে বহন করলো। এক টুকরা মাছ আমার খাদেম ইউশা ইবনে নুন রে আগে দিয়ে দাও। আমরাও তো মাশাআল্লাহ আমাদের কাজের লোক যারা থাকে আগে খাওয়াই, তাই না? খাওয়া দাওয়ার পরে থাকলে খায়, না থাকলে খালি হাড্ডি গুছায়। মালিকরে নুডলস পাকায়া দিল, টেবিলের সামনে হাজির করে দিল, তাকায় তাকায় দেখে মালিক খায়, একটু রয়ে গেছে সেটার মধ্যে পানি ঢেলে দিয়েছে। ও যখন এগুলো গোছায়, ও তো একটা মানুষ, ওরও তো খাওয়ার রুচি আছে না নাই? ও যখন এগুলো ফালে, আল্লাহ বিড়ালেও খাইতে পারে, আমি মানুষে খাইতে পারলাম না। ওর এই কলিজা পোড়া ধোয়া যখন আকাশের দিকে উঠতে থাকে, আল্লাহর কাছে এই হাহাকার ডাক যখন পৌঁছতে থাকে, তখন স্টক তুই করবি না, করবে কে? ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য আমার বাবা, গরিবের হক নষ্ট করা যাবে? পয়গম্বর মুসা আগে গরিবের হক দিলেন, খাদেমের হক দিলেন, এরপরে বিবিরা ডাক দেখা, বিবি আমার, তুমি তো আমার কলিজার টুকরা বিবি, কষ্ট করে মাছটাকে পরিষ্কার করেছো, কেটেছো, ভাজি করেছো, ফ্রাই করেছো, নাও তুমিও আগে এক টুকরা খাও। বিবিরা আগে দিচ্ছে, আর আমরা আগে খাই না, বিবিরা আগে খাওয়াই। যদি কোনো ঘরের বিবি স্বামীর আগে খানা খায়, আর আল্লাহর রহমতে খানা খাইতে বসলে মুরগি যদি একটা বাসায় জবাই করে, আমার মনে হয় আল্লাহ তাআলা একবারে সৃষ্টি থেকেই মুরগির গায়ে লেখা দিছে, রান তোর স্বামী খাইব, তুই খালি গলার হার খাবি। যদি স্বামীর পায়, স্বামীর প্লেটে যদি একদিন ভুল কর্মে রান না উঠে, আজকে কি মুরগিতে রান হয় নাই? বলে কি না? আরে ভাই, ইনসাফ শিখেন মিয়া। নারী পুরুষের মাঝে খাবারের বেলায় কোনো পার্থক্য, কোনো বৈষম্য হবে না, ঠিক কিনা? আপনি যদি এক মুরগির রান খান, পরের মুরগির রান খাওয়া আপনার বিবির জন্য ফরজ হয়ে গেছে। আপনি নিজে আপনার বিবিকে মুরগির রান দিবেন, এটা ইনসাফ। আমার নবী দোজাহানের নবী, নিজে যা খাইতেন বিবিদেরকেও তাই খাওয়াইতেন। আমার বাবা, এই জন্য নবী বলে, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো। আমি মোহাম্মদ, আমার 11 বিবি ছিল, আমি আমার 11 বিবির বেলায় ভালো ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কোন বিবি নবীর বিরুদ্ধে কোনোদিন বদনাম করতে পারে, তবে হ্যাঁ, বিবিরে মহব্বত করবেন, ভালোবাসা দিবেন, তাই বলে কিন্তু বিবির কাছে আবার মুরিদ হইতে যাইয়েন না। কিছু যুবক আছে দেখবেন, বোর কাছে মুরিদ হইছে, চাবি জমা দিছে আর কি, বোর কথা ছাড়া ওয়াজ শুনতেও যায় না, নামাজেও যায় না, দাড়িটা পর্যন্ত রাখে না। এমন কপাল পরা হতভাগা মুসলমান এই সমাজের মধ্যে আসে না? নাই জোরে কান আসে না? মা বাবারও ভাত দেয় না, ওই যে বিবির কাছে যে মুরিদ হইছে, এটা কিন্তু আবার জায়েজ নাই বাবা। বিবির হক আদায় করবেন, আমি নিষেধ করি নাই, তবে মুরিদ হইতে যায়েন না, তার হাতে বায়াত হইয়েন না। এক বাচ্চার গল্প শোনায়, এক বাচ্চা বোর কাছে মুরিদ হইছে আর কি, বোর কথা ছাড়া বাচ্চা চলতেই পারে না। এখন বউ একদিন কয়, বাচ্চা, আমার না নদীর মাছ খাইতে মনে চায়। তো রাজা বাচ্চাদের কাছে তো সব ধরনের মানুষই থাকে, কি কোন থাকে না? জেলেদেরকে ডাক দিয়েছে, এই জেলে। তখন রানী মা একটু নদীর মাছ খাইতে চাইছে, কে পারবি খাওয়া? তো জেলে একেবারে সুন্দর নদীর থেকে একটা আইজ মাছ ধরে নিয়ে আসছে, বিশাল। রাজায় তো খুশি হয়েছে, রানীমার ডাক দেয়া কয়, না ও মাছ নাও। ও করছে কি, বাদশায় 50টা টাকা ওই জেলেকে দিয়া দিছে। মাছের দাম আছে 10 টাকা, দিছে কয় টাকা? 50 টাকা। জেলেরা রাজা বাদশারা এরা চিন্তা করে, এরা আমার হাওয়ারি জিন, আমার সাথে চলে, এদেরকে একটু বেশিই দেই। রানীমায় জিজ্ঞাসা করে, বাচ্চা মাছ আনছেন ভালো কথা, কিন্তু কয় টাকা দিয়া কিনছেন? ওই যে মাতুব্বর যে সে বাড়ির। রাজায় কয়, আরে তোমার দাম শোনার দরকারটা কি? খাইতে চাইছো খাইবা, যত দিয়া কিনছি সেটা তোমার শোনার দরকার নাই। কয় না, এত সস্তা না। মাছ কত দিয়া কিনছো? কও। ওই যে বউ যে সব মাতুব্বর। কয় না, বেশি না, মাত্র 50 টাকা দিছি। কয়, দূরও, এই মাছের দাম নাই 10 টাকা, তুমি 50 টাকা দিছো, আমি এই মাছ খাইতাম না, মাছ ফেরত দিয়া দাও। মাছ কি দিয়া দাও? ফেরত দাও। আপনারা জীবনে দেখছেন মানুষ সব কিছু বাজারে গিয়ে ফেরত দেওয়া যায়, জীবনে কোনোদিন মাছ কিনা মাছ আলারে মাছ ফেরত দিছেন এমন ইতিহাস কি বগুড়ায় আছে নাকি? জীবনে কেউ মাছ ফেরত দিছে?
মাছ নিয়ে কেউ ফেরত দিতে পচা হইলেও ফালায়া দেয়, কিন্তু কখনো ফেরত দেয় না। কয় না তোমাকে ফেরত দিতেই হবে। বাদশাকে, আরে আমি রাজা মানুষ, বাদশা মানুষ, আমি যদি এই মাছটা ফেরত দেই তাহলে কি আর আমার মান সম্মান থাকে? কয় না, তোমার আমি বুদ্ধি শিখাইয়া দিই। দেখেন এবার বউ বুদ্ধি শিখাইয়া দেয়। কয় কি বুদ্ধি? কয় তুমি জেলের ডাক দিয়া জিজ্ঞাসা করবে, এই জেলে তুই এত বোকা কে? তোকে রানী মারে যে মাছটা দিলি, তোকে এই মাছটা তোর রানী মারে, তোমার সব মাছ খায় না, এই মাছটা নারী না পুরুষ, এই কথা আবার বুদ্ধি শিখাই দিছে রানী মায়। তুমি জেলেরে কইবা, যদি মনে করো কয় মাছটা পুরুষ, তাহলে কইবা তখন রানী মায় পুরুষ মাছ খায় না। যদি কয় মাছটা মহিলা, তাহলে কইবা মহিলা মাছ খায় না। যা কয় একটা কইবা, একটা কস দেখায়া মাছটা কি দিয়া দিবা? ফেরত দিয়া দিবা। জেলেরে ডাক দিচ্ছে, আই জেলে দিকায়, তুই এত বোকা কেরে? এতদিন যাবত আমার দরবারে থাকস, তুই জানোস না তখন রানী মায় সব রকমের মাছ খায় না? তুই যে মাছটা দিছোস, এই মাছটা সেরা না সেরি আমার তো কস নাই এই পর্যন্ত। পুরুষ না মহিলা? মাছের মধ্যেও তো নারী পুরুষ আছে। কাকা কথা কন না কে? মাছের মধ্যে নারী পুরুষ নাই? আছে। এখন জেলে ছিল আবার বড় চালাক। জেলে চিন্তা করে যে আমি কোনটা কমু আর কোনটা কইলে মাছ ফেরত দিবে, তো আমও যাবে চালাও যাবে। জেলে ছিল বড্ড চালাক। জেলে চিন্তা ভাবনা করে কয়, বাদশাহ মহারাজ, আমার মাছটা সেরা ওনা সেরিও না, আমার মাছটা হলো হিজলা। মাছ কি? যখন বলছে মাছ হিজলা, বাদশাকে, ওরে তোর মাথায় এত বুদ্ধি, নিয়ে তোর আরো 50 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কোন সভা? তো যেই বেটি 50 টাকার গরমে মাছ খায় না, এখন 100 টাকা দিছে, এখন তো জনমের খাওয়া খাইব না, এখন তো তেলে বেগুনে জইলা উঠছে। হ্যাঁ, ও আমার রাজারে বানায়া খাইতেছে, আরো 50 টাকা নিচ্ছে, রাগ করে দেখাইতেছে। টাকার একটা গরম আছে ভাই, আছে না? গরিব মানুষ, জেলে মানুষ 100 টাকা পাই, আবার টাকাটা গনতে গনতে উপর থেকে নিচে নামতেছে রাজ দরবার থেকে। 2 টাকার একটা নোট হাতের থেকে ফসকে জমিনে পড়ে গেছে। ও করছে কি, টাকাটা উঠায়া ঝাইরা মুইসা কাপড় দিয়া একেবারে চুমা খাইয়া পকেটে রাখছে। রানীমা কয়, বাদশা দেখছেন কত বড় বিয়াকুব, কত বড় কাঞ্জুস, কত বড় বখিল, এই গরিবের হক মাইরা খাইছে। কয় কেমনে? কয় 2 টাকা পড়ছিল, 100 টাকার ভিতর থেকে 2 টাকা গরিবে টোকায়া নিত, এই টাকাটারে ও উঠায় আবার চুমা দিয়া পকেটে থয়, তাড়াতাড়ি আর জেলখানায় দেয়। ইস্যু একটা কায়েম করে আলাইছে। জেলখানায় দোকানের তো ইস্যুর কি নাই, কোনো শেষ নাই। ধরেন ওরে জেলখানায় দেন। বাদশাহ তো ওই যে বোর কথা শুনে বোর মুরিদ হয়েছে, তাড়াতাড়ি হাত করা লাগাও, লাগায় কি করো, জেলখানার মধ্যে ঢুকাও। এবার যখন ওরে জেলখানায় নিয়ে যায়, এবার ওই জেলে কান্দে, কয় বাদশাহ আমার জেলখানা দেন আর বালাখানা দেন, আপত্তি নাই, তবে একটা কথা তো আমাকে জিজ্ঞাসা করলেন না, আমি টাকাটা কেন তুললাম, কেন ময়লা মুসলাম, কেন চুমা খাইলাম, এই কথা তো আমার একবারও জিজ্ঞাসা করলেন না। কয় সত্য কথাই কইছস। কদি তুই এত বোকা কে? তুই এই টাকাটা উঠাইতে গেলি কিল্লিগা, চুমা দিলি কিল্লিগা, আর পকড়ে রাখলি কিল্লিগা? কয় বাদশাহ আমি টাকাটা কেন উঠাইছি জানেন? আমি আপনারে বড় ভালোবাসি, আমি আমার রানী মারে বড্ড ভালোবাসি বাদশাহ। আমি তাকায় দেখি টাকার এক পাশে আপনার ছবি, আরেক পাশে আমার রানী মার ছবি। বাদশাহ এই টাকাটা যদি নিচে পড়ে থাকে, একটু পরে ছাগলে প্রস্রাব করবে এই টাকার উপরে, মানুষ জুতা দিয়ে আপনার মাথায় পাড়া দিবে, আমার রানী মায়ের বুকের উপরে পাড়াটা মারবে জুতা দিয়া। বাদশাহ আমি এটা সইতে পারি নাই, আমি আপনাকে ভালোবাসি, আমার রানীমাকে ভালোবাসি, তাই টাকাটাকে আমি মুইসা একেবারে চুমা খায়া আমি পকেটে ঢুকাইছি। বাদশাহকে তুই আমাকে এত ভালোবাসোস, নে তোর আরো 100 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না সবাই? ছাড়াইতে যায় আরো কি করছে, জড়ায় আসছে। রানীমায় চিন্তা করছে, আইরে ওর মাথায় এত বুদ্ধি, ডাক দিয়া বলছে, বাদশাহ তাড়াতাড়ি করেন, ওর এখান থেকে দাঁড়ান, ওর জেলখানায় ঢুকায়েন না, কারণ ওর মাথায় যেই বুদ্ধি, ও যদি জেলখানায় ঢুকে আপনার গদি সহ খেয়ে ফেলবে। কথা ঠিক না ব্যাটিক জারেকা? খবরদার মুসলমান, সবাইকে কিন্তু জেলখানায় ঢুকাইতে হয় না, ঠিক না ব্যাটিক জারেকা? সবাইকে জেলখানায় ঢুকাইতে হয় না। কিছু মানুষকে জেলখানায় ঢুকাইলে উন্নতি হয়, আবার কিছু মানুষকে জেলখানায় ঢুকাইলে নিজের গদি পর্যন্ত যায়। কথা ঠিক না ব্যাটিক জারেকা? আল্লাহ তাআলা শুভ বুদ্ধির উদয় করেন, জোরে বলেন আমিন। সবকিছুর মালিক কে? আরো জোরে বলেন, সবকিছুর মালিক কে? মুসা পয়গম্বর, বিবিরা কয়, বিবি নাও তুমি এক টুকরা মাছ খাও। তো মুসা নবী কি বোর কাছে মুরিদ হইছে নাকি? আজকে থেকে আমার মা খালাদেরকে আপনারা মহব্বত করবেন, ভালোবাসা দিবেন, ঘরে গিয়া বলবেন কাপড়টা যা পরছো তোমারে যা মানাইছে মাশাআল্লাহ, দেখবেন নতুন করে আবার ঘরের ভিতরে একটা ভালোবাসা, সেই যৌবনের ভালোবাসা ফিরে আসবে।
আল্লাহ তাআলা আমাদের ঘরগুলো জান্নাতি ঘর করেন, জোরে কোন আমিন। আমার বাবা মুসা পয়গম্বর ডাক দিয়া কও, বিবি তুমি খাইছো, খাদেম রে দিছো, আমারও এক টুকরা দাও আমি খাই। মুসা নবী সবার আগে খাইছে না পরে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম 3 টুকরা মাছ 3 জনে খাইলেন। মাছ ছিল 12 টুকরা, 3 জনে খাইছে 3 টুকরা, মাছ বাকি আছে কয় টুকরা? 9 টুকরা। আপনাদের কাছে জানতে চাই, ও বগুড়ার মুসলমান, আপনারা বলেন তো, কেউ যখন মাছ খায় মাছের কাঁটাগুলো নিয়ে সোনালী ব্যাংকে জমা দেয়, তাহলে কোথায়? রূপালী ব্যাংকে। কি করেন কাঁটা? বিড়ালে খায়। এটাও বুখারীর হাদিসের মধ্যে আছে, হুন্না মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত। আল্লাহর নবী কয়, তোরা যখন মাছ খাস, তোদের চতুর্দিক দিয়ে মিস্টার বিড়াল তোয়াফ করতে থাকে। তোয়াফ মানে ঘুরতে থাকে। হুন্না মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত। মাছের চতুর্দিক দিয়া, তোর চতুর্দিক দিয়া বিড়াল ঘোরে। খালি ঘোরে তাই না, দেখবেন ওর ল্যাঞ্জারা দিয়া মালিকের পিঠের মধ্যে মাঝে মাঝে ঘষা মারে, মিস কল দেয়। সুবহানাল্লাহ। কোন সব এই বিড়াল পালছেন নি আপনারা? বিড়াল পালেন কি? একটু হাত উঠানতে দেখি বিড়াল পালেন। এই মাঝে মাঝে পিঠে ডলা দেয় না ল্যান্স দিয়া, ও মিস কল দেয়, ওস্তাদ মাছ আপনি খান, খান কাঁড়াটা আমারে দিয়ে। সুবহানাল্লাহ। কোন সবাই ও ঘষা দিয়া কয়, ওস্তাদ কাঁড়া কিন্তু আমার লেগে রাখে। তার মানে মাছ খাইছেন আপনি, কাঁটা খাইছে বিড়ালে। এই কথাগুলো শুধু মজা দেওয়ার জন্য বলি না, সামনে গেলে বুঝবেন যে মাছের কাঁটা নাই, আইসটা নাই, মাছের নাড়ি বুড়ি নাই। এই মাছ কেমনে আবার জিন্দা হয়? 3 জনে 3 টুকরা খাইছে, মাছটা স্বয়ং সম্পূর্ণ আছে না অসম্পূর্ণ? অসম্পূর্ণ হয়ে গেছে না, তার এই মাছ আবার কেমনে জিন্দা হবে? এটাই তো বুঝার কথা এখানে। মুসা পয়গম্বর বিবিরে ডাক দেয়া কয়, বিবি আমার এই 3 টুকরা মাছ একটা পোটলা বানাও। ইমাম বুখারী বলে ফিল মিকতাল, 3 টুকরা মাছ 9 টুকরা মাছ পোটলা বানাইয়া খাদেম ইউসা ইবনে নুনরে ডাক দেয়া কয়, বেটা চল এবার আমরা যাত্রা শুরু করি। বড় হুজুরের মাদ্রাসায় যাবো, আমরা মদিনাতুল উলুম মাদ্রাসায় যাবো, আমরা জামিল মাদ্রাসায় যাবো, আমরা হাটহাজারে যাবো, আমরা নানুপুর যাবো, আমরা চট্টগ্রাম যাবো, আমরা হাতিয়া যাবো, আমরা সন্দ্বীপ যাবো। বলেন তো, আল্লাহর রাস্তায় যখন কোনো মানুষ চলাচল আরম্ভ করে দেয়, আল্লাহ তাআলা জান্নাতটা তার কাছে আইনা দেয়। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহর রসুলের কথা বাবা খবরদার। মুসা পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেলেন, দোয়া পড়লেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা ঘর থেকে বের হওয়ার দোয়া, আপনারাও পড়বেন ঘর থেকে। ঘর থেকে বের হতে হয় কোন পা দিয়া? জোরে কোন। এই যে একজনে কয় বাম পা, একজনে কয় ডান পা। এই ক্ষেত্রে একটা উসুল বলে যাই, মাজান খেয়াল রাখবেন। মসজিদে প্রবেশ করার যেই সুন্নত, বের হওয়ার যেই সুন্নত, ঘরে ঢোকারও সেই সুন্নত, বের হওয়ারও একই সুন্নত। মসজিদে ঢুকতে হয় কোন পা দিয়া? বের হতে হয় কোন পা দিয়া? ঘরে ঢুকবেন কোন পা দিয়া? ঘর থেকে বের হবেন কোন পা দিয়া? বাম পা দিয়া। বের হয়ে দোয়া পড়বেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া যদি কেউ পয়রা ঘরে যায়, অফিসে যায়, এ বাবা বুখারীর মধ্যে হাদিস আসছে। আমি বুখারীর হাদিস বারবার কেন বলি? যেহেতু বুখারী শরীফ আমি নিজে পড়াই। কিছুদিন আগে সানি পড়াইতাম, এখন আউয়াল পড়াই। পুরা বুখারী সম্পর্কে আল্লাহ তাআলা বেশ একটা ভালো ধারণা দিয়েছে, খুব খেয়াল করেন। ইমাম বুখারী বলেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা। আসমানের ভিতরে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। এ বান্দা, তুই যেই পথ চলা আরম্ভ করলি, এই দোয়া পয়রা, এই পথ দেখানোর জন্য আল্লাহই যথেষ্ট, তোরে রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহই যথেষ্ট, দুর্ঘটনা থেকে হেফাজতের জন্য আল্লাহই যথেষ্ট। আবার নিরাপদে তোর কাঙ্ক্ষিত বস্তু তোর হাতে তুলে দেওয়ার জিম্মাদার যিনি, তিনি কে? তাহলে এই দোয়া পড়লে দুর্ঘটনা, বিপদ আপদ সব কিছু থেকে যিনি হেফাজত করবেন, তিনি কে? তাহলে এই দোয়াটা শিখার দরকার আছে না নাই? সবাই পড়েন বিসমিল্লাহি। হয় নাই? জবান খুলে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়া ঘর থেকে বের হবেন, বাজারে যাবেন, মাঠে যাবেন, কৃষি কাজে যাবেন। এই দোয়া পড়া বের হলে ক্ষেতের মধ্যে আপনাকে রাসেল ভাই পারে কামড় দিবে না, ক্ষেতের মধ্যে ঠাড়া পড়বে না, আপনার বিপদ হবে না, নিরাপদে বাসায় পৌঁছায়া দিবেন যিনি, তিনি কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোর মুলখ তাম দরু তৈরা কবুতর, শাম সে হর জুলম তুজু আহমার ও আসগ
আসগর গুলজারগুলো পুরগে সাজার किसने बनाया तौलेब मायूसी का हो ये सब जिसने बनाया बोलें तो सब किछु बानाइছেন কে मूसा पैगम्बर रवाना जाइते जाइते हजरते यूशा इब्ने नून दोनों जने पैगम्बर खादेम पैगम्बर मखदुम पैगम्बर एक पहाड़ेर पाददेशे गेलेन खादेमरे डाक दिया बोले बेटा आय सारा दिन हाटलाम एखन एकटु रेस्ट नेই एकटु विश्राम नेই मूसा नबीर उपरे 3 ওয়াক্ত नामाज फरज छिलो जोहरेर 2 রাকাত আসরের 2 ए बाबा फजरेर 2 রাকাত जोहरेर 2 রাকাত আসরের 2 রাকাত 3 ওয়াক্ত नामाज पढ़तेन मूसा नबीर शेष नामाज छिलो আসরের 2 রাকাত नामाज मूसा नबी बोले खादेम आय আসরের नामाजटा पড়ে একটু রেস্ট নেই नामाज पढ़लेन দুইজনে খাদেম আর মাকদুম শুয়া পড়ছে সাথে আছে ওই যে 9 টুকরা মাছ মনে আছে নি আপনাদের এই মাছ 9 টুকরা খাদেম তার মাথার কাছে রাখছে এবার যখন ঘুমায় গেছে বুখারীর হাদিস এসেছে ইমাম বুখারী বলেন ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল ওই থলের ভিতরে ব্যাগের ভিতরে মাছ নড়াচড়া আরম্ভ করছে হরকত করা আরম্ভ করছে খাদেমের ঘুমায় গেছে কি রে ব্যাগের মধ্যে রাখলাম বাজি করা মাছ ফ্রাই করা মাছ তো নড়ে চড়ে কি মনে হয় ব্যাগের মধ্যে ব্যাং ঢুকছে মাছ খাইতে সুবহানাল্লাহ কোন সবাই আসলেই ভাজি করা মাছ কি হয়ে গেছে জিন্দা হয়ে গেছে খাদেম কয় তাইলে দেখি তো ব্যাগের মুখটা খুইলা যখন মুখটা খুলছে অমনেই মাছ ফাহাররাকাতিল হুতু ফিল বাহার মাছ একটা লাফ দিয়া সমুদ্রের মধ্যে পড়ে গেছে সমুদ্রের মধ্যে চলে গেছে এখানে প্রশ্ন হয় ঘুমাইলো পাহাড়ের পাশে মাছ লাফ দিয়া সমুদ্রের মধ্যে পড়লো কিভাবে ইমাম বুখারী বলেন ওই যে মুসা নবীর হায়াত হলো 120 বছর যাইতে লাগবে 80 বছর আসতে লাগবে 80 বছর যখন রওনা করেছে তখন তার বয়স হলো মাত্র 65 বছর বাকি আছে 55 বছর 55 বছরে তিনি এত দূর রাস্তা কেমনে চলবে এই যে দিন শিখার জন্য যখন রওনা করছে আল্লাহ তাআলা ওই নদীটাকে ঘুমের মধ্যে এত কাছে আইনা দিয়েছে যে মাছটা লাফ দিয়া ডাইরেক্ট নদীর মধ্যে পড়ে গেছে 80 বছরের রাস্তা আল্লাহ তাআলা ঘুমেই পার করে দিয়েছে চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার এইজন্য আল্লাহর নবী কয় মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যখন দিন শিখার জন্য কোনো ছাত্র এই মদিনাতুল উলুম মাদ্রাসার দিকে রওনা করে এই যে মাসুম ছেলেটার মাসুম না মারা গেছে মাসুম ছেলেটার বাবা হয়তো ভাই মজলিসের মধ্যে আছে ওর বাবার কত দাম জানো না বাবার কত দাম এ বাবা মাসুমের কত দাম দিন শিক্ষা অবস্থায় কোরআন পড়া অবস্থায় দিন শিক্ষা অবস্থায় কোনো ছাত্র যদি মারা যায় আল্লাহর নবী কয় মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতটা টাইনা তার কদমের কাছে আইনা দেয় ও মরতে দেরি হবে চক্ষু বন্ধ হইতে দেরি হবে খোদার জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার তাহলে বলেন তো এই মাসুম এখন কোথায় আছে হাফেজ মাসুম আরো জোরে বলেন না কোথায় জান্নাতের পাখি জান্নাতে চলে গেছে এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলা যায় ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই মাছ যেই রাস্তা দিয়ে গেছে পানির ভিতর দিয়া সুড়ঙ্গ বানায়া গেছে রাস্তা তো বন্ধ হয় না খাদেম চিন্তা করতেছে ব্যাপারটা কি পানিতে আঘাত করলে সাথে সাথে আবার ম্যাচিং হয়ে যায় কিন্তু কই মাছ গেল রাস্তা তো বন্ধ হয় না ইমাম বুখারী বলেন রাস্তা কেন বন্ধ হবে এটা তো মাদ্রাসার রাস্তা এটা মুসা পয়গম্বরের রাস্তা এটা ইউশা ইবনে নুনের রাস্তা এটা তো হাটহাজারির রাস্তা এটা নানুপুরের রাস্তা এটা এই বাবা মদিনাতুল উলুমের রাস্তা এটা জামিল মাদ্রাসার রাস্তা এটা মেখলের রাস্তা এটা চট্টগ্রামের রাস্তা এটা রহমানিয়ার রাস্তা এটা গারে হেরার রাস্তা এ বাবা দারে আরকামের রাস্তা এই রাস্তা যদি একবার কায়েম হয়ে যায় কসম আল্লাহর এই রাস্তা বন্ধ করার মতো ক্ষমতা আমেরিকার নাই রাশিয়ার নাই ভারতের দাদাদেরও নাই কথা ঠিক কি না কারণ এই রাস্তা যিনি বানায়া দিয়েছেন তিনি কে এই কোরআনের রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে খাদেম চিন্তা করতে করতে আবার ঘুমায় গেছে মুসা নবীর ঘুমায় গেছে মুসা নবী দেখে খাদেম ঘুমাইতেছে ধাক্কা দিয়েছে ওই বেটাই 80 বছরের রাস্তা চলবি এখন এই ঘুমাইতেছে চোট তাড়াতাড়ি খাদেম ওইটা চোখ ডলতেছে মাছ যে গেছে কার মনে নাই চল সামনে যাই মুসা নবী হাঁটতেছে দেখে পাও এই কলা গাছ হয়ে গেছে হাঁটতে পারে না মানে অনেক সময় বৈশা থাকলে পা কি হয়ে যায় জি ধরে না মুসা নবী কয় কি রে সারাদিন হাঁটলাম ক্ষুধা নাই ক্লান্তি নাই আর এখন পা উঠাইতেই যে কদম ভারী হয়ে গেছে
আসলে তো মুসা নবীর রাস্তা হলো মাছের রাস্তা, কে বলে দিয়েছেন? এখন যে সামনে যাচ্ছে এই রাস্তা তো সঠিক রাস্তা না, আর পয়গম্বর ব্যাঠিক রাস্তায় চলবে আল্লাহ তাআলা পছন্দ করে না, এই জন্য পা আল্লাহ তাআলা ওজন বানায় দিছে। মুসা নবী কয় কি রে হাঁটতে পারি না, বুঝছি ওই সারাদিন না খাওয়া তো ক্ষুধা লাগছে মনে হয়, এই জন্য পাটা ওয়েট হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তাহলে খাদেম একটা কাজ কর, যা আতিনা গদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, যা ওই মাছের পোটলাটা লয়া তুই এক টুকরা খা, আমি এক টুকরা খাই, শরীরে একটু এনার্জি আসবে না আর কি, তাহলে পথ চলা মনে হয় আরাম হবে। এই খাদেমের হুশ আসছে, কয় মাছ নেই, কয় হেইয়া তো গেছে কত আগেই, কয় বেটা হেইয়া গেছে গা মানে, কয় জি হুজুর ইজ আওয়াইনা ইলা সখরাতি ফা ইন্নী নাসিতুল হুত ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। কয় হুজুর গেছে তো গেছে, বড় আজব অবস্থায় গেছে। কয় কেমনে গেছে? কয় রাস্তা বানায় গেছে। মুসা নবী কয় ওই রাস্তাই তো আমরা তালাশ করতেছি। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, সঙ্গে সঙ্গে পয়গম্বর মুসা হযরত ইউশা ইবনে নুন নিয়ে আবার ওই রাস্তায় চলে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা দেখে এত সুন্দর সুন্দর রাস্তা, সুড়ঙ্গ পথ, উপরেও পানি নিচেও পানি, ডানেও পানি বামেও পানি, মাঝখানে কোনো বাউন্ডারি নাই, কিন্তু পারাদিসে পাও ভিজে না, একেবারে শুকনা রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী আর ইউশা ইবনে নুন ওই রাস্তা দিয়া পথ চলা আরম্ভ করলেন। যাইতে যাইতে পয়গম্বর মুসা মাজমাউল বাহরাইন বাবা মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলন মেলায়, দুই সাগরের মোহনায়, যেই জায়গার মধ্যে হযরতে খিজির আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে যায় নামাজ বিছায়া, মাথার উপরে একটা সবুজ চাদর দিয়া তারপরে মোরাকাবার মধ্যে বসে আছে। পিছন থেকে হযরতে মুসা গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া খিজির, ও ভাই খিজির আমার সালাম নেন। খিজির আলাইহিস সালাম মাথার থেকে ধ্যান ভেঙে মাথার থেকে রুমালটা সরাইয়া পিছনের দিকে তাকায় কয়, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবিয়্যা বনি ইসরাইল, ও বনি ইসরাইলের নবী মুসা তোমার প্রতিও শান্তি এবং সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী বড় আশ্চর্য হয়ে যায়, ব্যাপারটা কি, থাকে পানির ভিতরে, সে যে খিজির এটা তো আল্লাহ আমারে জানাইছে, কিন্তু আমি যে মুসা, আমি যে বনি ইসরাইলের নবী, পানিতে থাইকা কেমনে জানে? মুসা নবী ডাক দিয়া কয়, ও ভাই খিজির, আপনি যে খিজির আল্লাহ আমারে জানাইলো, কিন্তু আমি যে মুসা, আমি যে বনি ইসরাইলের নবী, এটা আপনি কেমনে জানেন? এই প্রশ্নের জবাবটা আগে দেন, তারপরে আপনার সাথে আমার কথা হবে, এলেম শেখা হবে পরে। হযরতে খিজির ডাক দিয়া কয়, মুসা তুমি আমারে প্রশ্ন করেছো, আমি তোমারে কেমনে চিনি, তাইলে তুমি আবার শোনো। এ মুসা তুমি তো জানো না, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, ফেরাউন তখন আইন করেছিল, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফেরাউন আইন করেছিল মুসা তোমার ঠেকানোর জন্য বনি ইসরাইলের ৮০,০০০ শিশুকে কেটে কেটে দরিয়ার মধ্যে ভাসাইতেছিল। তখন তুমি তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার মা প্রসব বেদনায় রাতের বেলায় চিৎকার মারতেছিল, তোমার মা কাঁদতেছে, আল্লাহ এই রাতে যদি আমার সন্তানের ডেলিভারি হয়ে যায়, আমার সন্তানের প্রসব হয়ে যায়, আল্লাহ ফেরাউনের বাহিনীরা আসবে আর আমার সন্তান মুসারে ধরবে আর কাটবে আর দরিয়ার মধ্যে ভাসাবে। তোমার মা রাতের বেলায় কান্নায় ভেঙে পড়েছিল। ও মুসা ওই সময় আমার আল্লাহ তোমার মায়ের কাছে ওহী পাঠায় দেয়, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইজ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা। আল্লাহ রাতের বেলায় তোর মায়ের কাছে ওহী পাঠায়া দিছে, আনিকজি ফিহি ফিত তাবুতি ফাকজি ফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। ও মুসা আমার আল্লাহ ওহী পাঠায়া দিয়া তোর মারে ডাক দিয়া কয়, ও মুসার মা কাঁদিস না, কাঁদতে হবে না, তোর নবজাতক সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কোনো রকম একটা বাক্সের মধ্যে ভরবি আর বাক্সটাকে দরিয়ার মধ্যে ভাসাবি, আমি বাক্স সহ তোর সন্তানকে জিন্দা আবার তোর কুলের মধ্যে ফেরাইয়া দিমু। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। বলেন তো এই ক্ষমতা আমার রবের আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? মুসার মা
এ মুসা, তোমার মা রাতের বেলায় যখন তোমার ডেলিভারি হয়ে যায়, তুমি যখন প্রসব হও, তুমি যখন দুনিয়াতে আগমন করো, তোমার মা প্রসূতি নারী, বাক্স বানাইতে পারে না। তোমার একটা ছোট্ট বোন ছিল মারিয়াম, এই বোনটারে নিয়ে কোনো রকম নরবরে একটা বাক্স বানাইছে। তোমার বাক্সের মধ্যে ভইরা যখন এই দরিয়ার পারে আইনা তোমার বাক্সটা হাতের থেকে ছেড়ে দিয়েছে, তখন আমি খিজির এই মাজমাউল বাহরাইনের ভিতরে মুরাকাবায় বসা ধ্যানে মগ্ন অবস্থায় আমার আল্লাহ আমাকে ডাক দেয়া কয়, খিজির রে, আমার মুসার বাক্সের অবস্থা ভালো না, পানিতে যদি বাক্সটা পড়ে, ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু, বাক্সটা তলায় যাবে, এই বাচ্চাটা পানিতে ডুবে যাবে, মরে যাবে। ও খিজির, জলদি যা, আমার মুসার বাক্সটাকে একটু আগলায়া রাখ। ও মুসা, তখনও তুমি আমার থেকে 1000 কিলোমিটার দূরে, 80 বছরের রাস্তার দূরের মুসা, আমি 80 বছরের রাস্তার দূরত্বে। আল্লাহ ডাক দিয়া কয়, খিজির জলদি যা, বাক্সটারে ঠেকা। তোমার মা হাত থেকে বাক্সটা ছাইরা দিছে, এখনো পানির ভিতরে পড়তে পারে নাই। আমি এই মাজমাউল বাহরাইনের মধ্যে ওই মুরাকাবায় বইসা আমি ইসমে আজমের টান মারলাম। আমার আল্লাহ ইসমে আজম আমারে শিক্ষা দিছে, ইসমে আজম পইরা যা বলে তা হয়ে যায়। সেকেন্ডের ভিতরে আমি খিজির দৌড়া গিয়া তোর বাক্সের কাছে নিচের থেকে হাত বাড়ায় দিলাম, তোর মা উপর থেকে ছাড়ছে। সেকেন্ডের ভিতরে বাক্সটাকে আমি পানির মধ্যে লাগতে দেই নাই। আমি খিজির 2টা হাত বাড়ায়া তোর বাক্সটাকে আমি পানির মধ্যে এইভাবে আগলায় রাখতেছিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর তুমি আজকে আমারে জিগাও, আমি তোমারে কেমনে চিনি? মুসা নবী তো কাঁদতেছে, হায় হায়, আমি নি বলছিলাম বড় আলেম, বড় হুজুর, এদি আমার দাদার থেকে বড় আলেম, সব ঘটনা জানে। মুসা নবী নত হয়ে গেছে, চোখ দিয়া পানি গড়ায়। পয়গম্বর মুসার সাউন্ড ছোট হয়ে গেছে। এবার মুসা কি কয় জানেননি? قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا। ও ভাই খিজির, বুঝেছি আল্লাহ আপনাকে অনেক আধ্যাত্মিক এলেম দিয়েছে, জ্ঞান দিয়েছে, তাই তো আপনি বড় আলেম। ও ভাই, বড় কষ্ট করে সফর করে এসেছি আপনার কাছে একটু দিন শেখার জন্য, দিন নেওয়ার জন্য। একজন নবী হইয়া আলেমের কাছে কেমনে নত হয়েছে ভাই, এটাই বোঝানো আমার বিষয়। খিজির কিন্তু নবী না। قال له موسى, মুসা তারে ডাক দিয়া কয়, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ যে জ্ঞান দিয়েছে, আল্লাহ যে আপনাকে এলেম দিয়েছে, ওহির এলেম, তার থেকে আমার একটু দিবেননি? মুসা ছাত্রের মতো খিজিরের কাছে কেমন যেন কিছু চাইতেছে, অথচ ওই যুগে মুসার মতো এত বড় নবী আর দ্বিতীয় কেউ নাই। আপনি কত বড় নেতা, কত বড় এমপি, কত বড় মন্ত্রী, আলেমদের চোখ রাঙায় কথা কন, আলেমের দিকে আঙ্গুল তোলেন, আলেমের দিকে বাঁকা চোখে তাকান। কসম আল্লাহর, আলেম ছোট হতে পারে, মুহতামিম ছোট হতে পারে, ছাত্র ছোট হতে পারে, আপনি যদি চোখ রাঙান, আঙ্গুল বাঁকা করেন, আপনার চোখ আর আঙ্গুলকে মুহূর্তের মধ্যে বাঁকা করতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ দেখাইছে কিনা? আরো জোরে কন, দেখাইছে কিনা? এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, মুসা পয়গম্বর খিজির আলাইহিস সালামের কাছে নত হয়ে যায়। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও মুসা, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। মুসা রে, তুমি তো আমার কাছে এলেম শিখতে আইছো, তুমি তো ধৈর্য ধারণ করতে পারবা না রে মুসা। মুসা নবী কয়, ও ভাই খিজির, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আ'সি লাকা আমরা। আল্লাহ যদি চায় আমি সবর করব, তারপর আমার একটু এলেম দেন। আপনাদের কষ্ট হইতেছে না? আপনারা মনে হয় ধৈর্য হারা হয়ে গেছেন, তাই না? তাহলে এখানেই মোনাজাত দিয়া দেই না, নাকি কথাটা শেষ করব? হ্যাঁ, কেউ তো যাবেন না তাহলে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আ'সি লাকা আমরা। ও হুজুর, জীবনও বিরোধিতা করবো না, আপনি আমার একটু ভর্তি করে আনেন। মুসা নবী কয়, ঠিক আছে, ভর্তি হয়ে যাও, দেখবা শুনবা, কিন্তু জীবনে কোনো প্রশ্ন করতে পারবা না। মুসা পয়গম্বর খিজির আলাইহিস সালাম মুসা নবীর নিয়ে কথা, চলো এবার আমরা এলেম শিখতে যাই। ফানতালাকা হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনা। মুসা নবী আর খিজির আলাইহিস সালাম দুইজন হাঁটতে হাঁটতে একটা নদীর পাড়ে গেছে, যায় দেখে এক নৌকার মাঝি নৌকা চালায়, ডাক দিছে, ওই মাঝি এদিকে আয়, আমরা ওপারে যাবো। নৌকার মাঝি কয়, এই হুজুর রে দেখি পানির মধ্যে বইসা থাকে, আজকে আমার নৌকায় উঠবো রে, আমার কপাল খুলছে, হুজুরের কাছ থেকে আজকে ভাড়া নিব না। এই রকমের অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা আছে না নাই?
মাদ্রাসার মুহতামিম সাহেব আমার গাড়িতে উঠবো রে, কপাল খুলছে। মাদ্রাসার হুজুরে আমার গাড়িতে উঠবো, আজকে ভাড়া নিব না, হুজুরের কাছ থেকে আজকে একটু দোয়া নিব। এই স্বভাবের কিছু মানুষ আছে না নাই? উঠছে, মাঝখানে গেছে, যাওয়ার পর খিজির ডাক দেখো, এ নৌকার মাঝি, বাবা বলো তোমার ভাড়া কত? কয় হুজুর সারা জীবন তো ভাড়াই চালাইলাম, আজকে ভাড়া নিব না, আজকে একটু দোয়া দিয়া যান। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কয় বেটা দোয়া নিবি ভালো কথা, তোর সংসার চলবো কেমনে, গরিব মানুষ, খাইতে হইব না, দোয়া অনে ভাড়া অনে। ভাড়া কত? আমার পিটান দেরা মারেন, তারপর আমার কি দিয়েন না, ভাড়া দিয়েন না, আমি দোয়া দিয়া যান। কয় তাই দে বইটা দে, যে বইটা দিয়ে নৌকা পায় না, বইটাটা নিচ্ছে। বইটা নিয়ে কথা নাই বার্তা নাই, ফাঁকা কাহা, ওই যে মাঝখানে যেখানে পানি সেছে না, ওই জায়গায় মুসা নবীর গায়ে তো অনেক শক্তি ছিল, ধইরা বইটাটা জোরে মারছে, এক পার নৌকার তক্তা গেছে একটা ভাঙ্গা। মুসা নবী বড় করে চোখ করে কয়, কি এটার নাম নি দোয়া? বেটা চাইলো কি আর দিল না রে, কি বেড়াই চাইছে দোয়া, উল্টা আর নৌকা ভেঙে দিছে। বলেন তো মানুষের ঘর ভাঙা, নৌকা ভাঙা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে কান, ভালো না খারাপ? মানুষের ঘর দুয়ার, রাস্তাঘাট, গাছপালা ভেঙে ফেলা ভালো কাজ না খারাপ কাজ? এটা বড় খারাপ কাজ। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ক্বালা খরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। ও ভাই খিজির কামড়া করলেন কি মিয়া? আপনি এই বেটার নৌকাটা ভেঙে দিলেন, নৌকাটা ডুবে যাবে, বেটায় বিপদে পড়ে যাবে, দোয়া চাইল আর আপনি তার তক্তা ভেঙে দিলেন। খিজির ডাক দেয়া কয়, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা। ও মুসা, আগেই তো বলছিলাম তুমি সবর করতে পারবে না। সবাই কওমি মাদ্রাসায় পড়তে পারে না, সবাই মদিনাতুল উলুমে সন্তান পড়াইতে পারে না, সচিব সাহেব পারে না, মেয়র সাহেব পারে না, এমপি সাহেব পারে না, মন্ত্রী সাহেব পারে না। কারণ কপাল লাগে বাবা, কপাল লাগে বাবা, কপাল লাগে। এই যে হাফেজে কোরআন না পাগড়ি নিল, ওই বাবার কপাল কত ভালো, যেই বাবার সন্তান হাফেজে কোরআন হয়ে গেল। ওই মায়ের জীবন কত ধন্য, যেই মায়ের সন্তান আজকে কোরআনের হাফেজে পাগড়ি নিল। যার কপাল ভালো তার সন্তানে হাফেজে কোরআন হয়, আর যার কপাল খারাপ তার সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পইরাও বেনমাজি হয়। কথা ঠিক না বেঠিক? জেরে কার আমার মিরপুর এক ভাই জানে চিনবে, আমি জানাজা পড়াই এক ভদ্রলোক, এ আমার বাবা জানাজা পড়াই, তার এক ছেলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী, বড় শিক্ষিত মানুষ, এলাকার সবাই তাকে শ্রদ্ধা করে। জানাজা শেষে ছেলেটা দেখি হাউমাউ করে কাঁদতেছে, লোকেরা জমা হয়েছে, আশেপাশে শিক্ষিত ভাইরা, সবাই কয়, ভাইরে কাঁদিস না, তোর বাবা মরে গেছে, আমরা তো বাইচে আছি, চিন্তার কোনো কারণ নেই, আমরা তোর পাশে আছি। ছেলেটা এক পর্যায়ে যখন আমি কাছে গেলাম, ডাক দিয়া বলে, ওস্তাদ আমি এই জন্য কাঁদি না, বাবা মারা গেছে এই দুঃখে কাঁদি না। কয় তাহলে কাঁদস কেন? কয় কাঁদি, আমার বাবা কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা আমার পড়াশোনার পিছনে ব্যয় করলো, আমার বাবা বড় শিক্ষিত করলো, বিসিএস ক্যাডার করলো, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিদেশের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমার বাবা আমার জন্য ডিগ্রি অর্জন করাইলো। কিন্তু আমার বাবার অন্তিম মুহূর্ত, আমার বাবার মৃত্যুর সময়, আমার বাবার মৃত্যুর পর আমার বাবার জানাজায় যখন আপনি আল্লাহু আকবার বলে তাকবীরটা দিছেন, আমার বাবার জানাজায় কোন দোয়াটা পড়তে হয়, এই দোয়া তো আমার বাবা আমারে শিখায় নাই। আমি তো আমার বাবারে বিদায় দিলাম, কেমনে কবরে নামাইতে হয় এই দোয়াটাও আমি জানি না। আমার বাবার কোনো উপকার করতে পারলাম না। আমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই সার্টিফিকেট, এই সনদ আমার বাবার 2 পয়সার উপকারে আসলো না। বাবা তোর সন্তান একজন ডিসি সাহেব, বল তুই কবরে গেলে তোর সন্তান যদি এই ডিসিগিরি নিয়ে কবরে যায় 2 পয়সার লাভ হবে না। তোর সন্তান একজন ওসি সাহেব, তোর সন্তান একজন ডিআইজি সাহেব, 2 পয়সার লাভ হবে না। মেজর সাহেব, কর্নেল সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, এ বাবা বড় মেম্বার সাহেব, 2 পয়সার ফায়দা হবে না। আর তোর সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আলেম হয়, আর তুই যদি কবরে যাস, কবরে যাওয়ার পরে সন্তান যদি কবরের পাশে দাঁড়ায়া সূরা ইখলাস পড়া আর সূরা ইয়াসিন পড়া চোখের পানি জড়ায়া রব্বির হামহুমা পড়া দোয়া করতে দেরি হবে, সন্তানের চোখের পানি বাবার সন্তানের নাকের ডোগায় আসতে দেরি হবে, আল্লাহ মা বাবারে মাফ করে জান্নাতি করতে একটা সেকেন্ড দেরি করবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কান। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক।
ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এ আমার বাবা হাফেজে কোরআনের বাবার কত দাম, নূরের মেম্বার আল্লাহ কায়েম করবে। মাসুমের আব্বা এখানে আসেননি? ওই যে হাফেজ সাহেব যে মারা গেছে, মাসুমের আব্বা কি এখানে আসেননি? হাত তুলেন কে? মাসুমের আব্বা কি ময়দানে আছে কিনা? থাকলে একটু আমার সাথে দেখা করেন। আল্লাহ, ওই বাবার কত দাম, যেই বাবা হাফেজে কোরআনের বাবা হয়ে গেছে, সন্তান কবরে চলে গেছে। ওই বাবার জীবন কত ধন্য, ওই মায়ের জীবন কত ধন্য। এই জন্য বাবা যার কপাল ভালো, তার সন্তান কওমি মাদ্রাসায় পড়তে পারে। কথা ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে খিজির ডাক দিয়া কয়, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। আগেই তো কইছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না। ও মুসা, তুমি চলে যাও। মুসা নবী কয়, কলা মুসা নবী ডাক দিয়া কয়, ও বা পয়গাম, ও ভাই খিজির, কলা লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। হুজুর, এইবার ভুইলা গেছি, এই জন্য ভুলে প্রশ্ন করে লাইছি, আর আমার এখান থেকে তাড়ায়া দিয়েন না, একটু রাখেন, একটু এলেম শিখান। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। দেখছেন নি মুসা নবীর মতো মানুষ খিজির আলাইহিস সালামের কাছে কেমনে নত হয়ে গেছে। কথা ঠিক আছে, চলো এবার সামনে যাই। এবার খিজির আলাইহিস সালাম ডাক দেখো, এই মুসা, তুমি খালি চোখ গরম করে আমার দিকে তাকাও, একটু নৌকার দিকে তাকাও। নৌকার দিকে তাকায় দেখে তক্তা ভাঙছে ঠিকই, কিন্তু এক ফোঁটা পানিও নৌকার মধ্যে উঠে না। সুবহানাল্লাহ কালকে কইেন সবাই, আর একটু জোরে বলেন। খিজির কয়, নাও বাবা, তোমার এই যে বইটা দিয়া গেলাম আর দোয়া দিয়া গেলাম, মরণ পর্যন্ত নৌকা চালাইবা, এই নৌকায় তক্তা লাগাইতে হইব না, আলকাতরাও দিতে হবে না, জীবনে তোমার নৌকায় এক ফোঁটা পানি উঠবে না। বলেন তো দোয়া হয়েছে কিনা? দোয়া হয়েছে কিনা জোরে কোন? দোয়া হয়ে গেছে। ফান্তালাকা হাত্তা ইজা লাকিয়া গুলামান ফাকাতালাহু। সামনে গেছে, যায়া দেখে দুইজন মানুষ, তাকায়া দেখে এক জায়গায় 4-5টা বাচ্চারা খেলা করতেছে। সবচেয়ে সুন্দর যে বাচ্চা, নাদুস নুদুস, এই বাচ্চাটারে ধইরা হযরতে খিজির মাথায় উঠাইছে। প্রথমে মুসা নবী মনে করছে ধইরা বুঝে একটা চুমা দিব আর কি, কিন্তু কিসের চুমা, মাথার মধ্যে উঠে জোরে মারছে এক আছার নিষ্পাপ বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, 4-5 বছরের একটা বাচ্চা, এমন জোরে এক আছার দিছে, মা কই আর গো কইতে পারে না, জায়গার মধ্যেই মারা গেছে, মানুষ খুন করে ফেলাইছে। এবার তো মুসা নবী চুপ থাকবো? কথা কয় না। এবার মুসা চুপ থাকবো না? মুসা আলাইহিস সালাম তেলে বেগুনে জ্বলে উঠছে। আকাতালতা নাফসান জাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। এ ভাই খিজির, এত সুপিগিরি করেন না, আমি এটা কি করলেন? এই বাচ্চা গুনাহ করতে জানে না, নিষ্পাপ একটা বাচ্চা, আপনি এইভাবে অন্যায়ভাবে তারে হত্যা করে ফেলেন, আপনি বড় খারাপ কাজ করেছেন। হযরতে খিজির ডাক দেয়া, কালাম আকুল্লাকা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। ও মুসা, আগেই তো কইছিলাম তুমি ধৈর্য ধরতে পারবা না, যাও, এই মাদ্রাসার থাকার দরকার নেই, এনতে চলে যাও। মুসা নবী ডাক দেয়া কয়, ক্বালা লা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। ও ভাই খিজির, এবারের মতো আমার ওজরটা গ্রহণ করেন, আর একটা সওয়াল আমি জীবনে আপনারে করব না, আর প্রশ্ন করব না, আমার এবারের মতো শেষ চান্সটা দেন। আর একটা প্রশ্ন করলে আমার এখান থেকে বের করে দিন, আমি চলে যাবো, আর আপনার পিছে থাকবো না। হযরতে খিজির তো নরম দিলের মানুষ, কয় ঠিক আছে তাইলে সামনে চলেন। ফান্তালাকা, আমিও বিদায় কালে আপনাদের কাছে শেষ কথা বলে বিদায় নিব। ফান্তালাকা হাত্তা ইজা দাখালা আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা। দুইজন মানুষ সারাদিন পথ চলছে, ক্ষুধা লাগা গেছে, এবার একটা মহল্লায় ঢুকছে। এবার খিজির যায় কয়, মা গো কে আসো মা, আমাদেরকে একটু খানা খাওয়াইবানি। কওমি মাদ্রাসায় ছোট্টবেলায় যখন পড়ছি, হুজুররা যখন গ্রামে গ্রামে
ধান কালেকশনে নিয়ে যাইতো। আহারে তখন তো আর রাস্তাঘাট ভালো ছিল না, কোনো গাড়ির রাস্তা না, মাথায় করে কারো মাথায় 10 কেজি, কারো মাথায় আধা মন, কারো মাথায় 20 কেজি 25 কেজি, এইভাবে করে করে পোটলা বানায় বানায় ওস্তাদরা দিত। মাঝে মাঝে দেখতাম কোনো বাড়িতে গিয়া ধান চাইলে 5 কেজি চিটা ধান দিয়া দিত। আবার কেউ বলতো এত ঘন ঘন আসেন কা, পরে আইসেন। হুজুরের মনটা যখন খারাপ দেখতাম আমাদের মনটাও খারাপ হয়ে যেত। আবার মাঝে মাঝে কয়েকজন হাজী সাহেবকে দেখতাম ধান দেওয়ার আগে আমাদের মাথার থেকে ধানগুলো নিচে নামায় বাজান আসো, পাখা দিয়া বাতাস করতো, ঠান্ডা পানি আইনা খাওয়াইতো, ঘরে বিস্কিট থাকলে আইনা ছিঁড়ে দিত। তাদের জন্য মন উজাড় করে দোয়া করতাম, আল্লাহ এই মানুষগুলো ওস্তাদরে ভালোবেসেছে, আমাদেরকে ভালোবেসেছে, আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসা দিও। কথা ঠিক কিনা? এই রকমের কিছু মহব্বতের মানুষ সমাজে আছে না নাই? দেখেন না, কেউ নাট্য মঞ্চের সভাপতি হয়, কেউ সিনেমার সভাপতি হয়, কেউ বাজারের হয়, কেউ মাজারের হয়, কেউ বাপ দলের হয়, কিন্তু আল্লাহ তাআলা এই যে আমার ভাইজানকে একটা মাদ্রাসার খাদেম বানায়া রাখছে। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তার ঘরের খাদেম বানায়া, আল্লাহ যেন আলেমের খাদেম বানায়া কিয়ামতের ময়দানে নূরের টুপি পড়ায় যেন জান্নাতি করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। এ যুবক ভাই, মুসা পয়গাম্বর খিজির আলাইহিস সালাম একটা মহল্লায় ঢুকলেন, যায়া সেখানে বললেন, মা গো মা, কে আছো, একটু খাবার দাও, আমি ক্ষুধার্ত, আমার সফর সঙ্গী একজন জলিল কদর পয়গাম্বর ক্ষুধার্ত, আসনি খাবার দেওয়ার মতো। ওই মহিলাটা ডাক দিয়া বলে, ফাআবাউ আইয়ুদাইফুহুমা, কয় আমাদের মহল্লায় আমরা কখনো মেহমান খাওয়াই না, যেই পথে আইছেন সেই পথে যান, কোনো খাবার টাবার আমাদের মাঝে নাই, কোনো খাবার নাই, চলে যান। মুসা আলাইহিস সালামকে এবং খিজিরকে যখন ফিরাইয়া দেয়, খিজিরের মনটাও বড় খারাপ, মুসা নবীর মনটাও বড় খারাপ। এ বাবা, ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা, বাড়ির ঘাটায় আইসা দেখে ওই মহিলার একটা ওয়াল, এ বাবা নড়বড় নড়বড় করতেছে, বাতাসে দুলতেছে, যে কোনো সময় ওয়ালটা পড়ে যেতে পারে। খিজির ডাক দেখা, মুসা খাওয়াই নাই তাতে কি আসে যায়, আসো দুই ভাই মিল্লা তার ওয়ালটার একটু ঠিক করে দেওয়া যায়। সুবহানাল্লাহ। কোন সবাই খাওয়াইলো না, ভালো ব্যবহারও করলো না, আবার তার ওয়াল ঠিক করে দিবে। এই ব্যবহার যদি এই যুগের কেউ আপনার সাথে করতো, আপনি ওয়াল ঠিক করতেন না, ধাক্কা দিয়া ফালাইয়া দিতেন। বেটা খাওয়াস নাই। খিজির আলাইহিস সালাম মনে করলেন, মনে হয় ওয়ালটা ঠিক কইরা মুসা চিন্তা করলেন, মনে হয় খিজির ওয়ালটা ঠিক কইরা তারপরে তার কাছে পারিশ্রমিক চাইবেন, খাবারের জন্য পয়সা চাবেন, আর বলবেন চলো বাজারে গিয়া সিঙ্গারা সমোসা কিনা খাই, খাওয়াই নাই তাতে কি হয়েছে, পয়সা তো দিয়া দিছে, মনে হয় কিছু পয়সা চাইবেন। কিন্তু খিজিরও কাজ করলেন, মুসা নবীও কাজ করলেন, দুইজনে মিল্লা কাজ করলেন। এবার খিজির ডাক দেখা, মুসা হাত পাও দাও, চলো আমরা চলে যাই। মুসা নবী আর রাগ সামলাইতে পারে না। মুসা নবী ডাক দিয়া কয়, ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, ও ভাই খিজির, চাইলেই তো পারিশ্রমিক নিতে পারতেন, ওয়াল ঠিক করছি, সারাদিন কামলা দিয়েছি, কামলার পারিশ্রমিকটা নিতে পারতেন, তাও আপনি নিলেন না। হযরতে খিজির ডাক দিয়া কয়, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা ও মুসা, তুমি না বলছো আরেকটা প্রশ্ন করলে তোমার পথে তুমি, আমার পথে আমি, যাও বাজান যাও, এখানে পড়ার মতো সবর তোমার নাই, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই। খিজির মুসা নবী কয়, আসলে আমার দ্বারা সম্ভব না, আমি যাইগা। রওনা করছে মুসা, কিছু দূর চলে গেছে, কিতাবে লেখে খিজির আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিছে, ও মুসা একটু দাঁড়াও, আল্লাহ না তোমার এলেম শিখতে পাঠাইছে, আসো তোমার এলেম দিয়ে দিয়ে, এবার এলেম নিয়ে যাও। যাই ভাই তো তাহলে এলেমটা নিয়ে যাও। 3টা ঘটনা দেখলা, সহ্য করতে পারলা না মুসা, আসো তোমার এলেম দিয়ে দেয়, আসো বাবা আসো। হযরতে মুসা পয়গম্বর যখন আসলেন, খিজির ডাক দিয়া কয়, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আইবাহা ওয়া কানাত ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। ও মুসা, প্রথম ঘটনা দেখলা যে আমি নৌকাটা ভাঙছি, কেন ভাঙছি জানোনি? এই নৌকার মালিক বড় গরিব মানুষ, তার ঘরে 4-5টা সন্তান, এই নৌকাই শুধু তার একমাত্র সম্বল, এটা দিয়া উপার্জন করে পুরা পরিবার চালায়। কিন্তু নদীর অপর প্রান্তরে আছে কিছু জুলুমকারী, কিছু বাবা দুর্নীতিবাজ, এরা রাতের বেলায় ডাকাতি করে, চুরি করে, নৌকা নিয়ে যায়। তবে চোরদের একটা স্বভাব, ওরা সারা জনম ভালো
নৌকা চুরি করে ভাঙ্গা নৌকার গায়ে জীবনও হাত দেয় না। আমার আল্লাহ ডাক দিয়া কয় খিজির রে, আজকে রাতে ওই চোরারা এই পথে আসবে, এই নৌকাটাও চোরে নিয়ে যাবে। যদি ভালো থাকে আর ভাঙা থাকলে নৌকার গায়ে হাত দিবে না। এই জন্য আল্লাহ কয় খিজির রে, নৌকার একটা তক্তা ভাঙা দে, তাহলে বেচারার নৌকার আর চুরি হবে না, সংসার চালাইতে পারবে, ঘর টিকাইতে পারবে। এই জন্য আমি আল্লাহর নির্দেশে তক্তা ভাঙছি। ও মুসা বলো ভালো করছি না খারাপ করছি? হজরতে মুসা ডাক দিয়া কয় ভালোই তো করছেন হুজুর, তাইলে তক্তা একটা ভাঙলেন কে, দুইটা ভাঙলেন না কে? সুবহানাল্লাহ কইবেন না সবাই? বলেন এলেম পাইছেনি? আরো জোরে কোন এলেম পাইছেনি? কয় হুজুর এটা তো বুঝাইলেন ব্যাখ্যা দিয়া, বাচ্চাটা মারলেন কে? এই নিষ্পাপ বাচ্চা কেন আপনি আসার মেরে মারলেন? কি অন্যায় তার, কি অপরাধ? খিজির ডাক দেখা মুসা তুমি তো জানো না, আমার আল্লাহ ডাক দিয়া বলছে এই বাচ্চার মা বাবা বড় নেককার, বড় পরহেজগার, কিন্তু বাচ্চাটা বড় হলে হবে ওই মুরগি চোরা। এটা বড় হলে হবে বড় সন্ত্রাস, বড় ডাকাত, বড় ক্যান্সার হবে। এটা জাতির জন্য ক্যান্সার, নিজেও জাহান্নামে যাবে, মা বাবারও জাহান্নামে নিবে, তসলিমা নাসরিন হবে, গোটা জাতিকে ধ্বংসের পথে ঢেলে দিবে। এই জন্য আল্লাহ কয় খিজির রে, এই বাচ্চাটারে এখনই শেষ করে দে, ক্যান্সারটারে করোনাটারে ধ্বংস করে দে। তাই আল্লাহর নির্দেশে আমি তারা আসার মাইরা মারছি। বলো ভালো করছি না খারাপ করছি? কয় হুজুর ভালোই তো করছেন, তা আসারটা তো আসতে দিলেন, কাট্টু জোরে দিলেন না কে? সুবহানাল্লাহ কোন সবাই বলেন তো এবার এলেম পাইছেনি? আরো জোরে কোন পাইছে কি না? কয় হুজুর এটা বুঝলাম, ওই যে খাবার খাওয়াইলো না, তাহলে তার ওয়াল ঠিক করার কি দরকার? হযরতে খিজির এইটাই আমার আসল ওয়াজ, এইটাই আমার শেষ ওয়াজ। খিজির ডাক দিয়া যেই কথাটা কয় এইটাই আপনাদেরকে জানাইতে চাই। ও বগুড়াবাসী, ও অত্র এলাকার আদমদিগির মুসলমানেরা, মনোযোগ দিয়া শোনো। আল্লাহ তাআলার পয়গম্বরকে মুসাকে খিজির ডাক দেখা, ও মুসা তুমি জানো না এই ওয়ালের নিচে এতিমের সম্পদ রক্ষিত আছে, ওয়ালটা যদি পড়ে যায় এতিমের মাল ধ্বংস হয়ে যাবে, এতিমের সম্পদ হারায়া যাবে। আমি তো তার ওয়াল ঠিক করে না, আমি এতিমের মাল সংরক্ষণ করেছি। এই যে মাদ্রাসা বাবা, এই যে মাদ্রাসা, এটা মুহতামিমের সম্পদ না, সভাপতি সাহেবের সম্পদ না, কোনো চেয়ারম্যানের সম্পদ না, মেম্বারের সম্পদ না। এটা আমারও যেমন সম্পদ, সভাপতিরও তেমন সম্পদ, মুহতামিমেরও তেমন সম্পদ, এলাকার ধনী গরিব সকলেরই তেমন সম্পদ। কথা ঠিক না বা ঠিক জোরে কান? রক্ষা করার আমারও যেমন দায়িত্ব, মুহতামিমেরও তেমন দায়িত্ব, সভাপতিরও তেমন দায়িত্ব, এই বাজার ঘাটের দোকানদারদের গরিব মানুষদেরও তেমন দায়িত্ব। কথা ঠিক কিনা? এতিমের মাল আমি রক্ষা করেছি। এ বাবা, এরা খাওয়াও কার না খাওয়াও, এই যে মাহফিল শুনলেন, অনেক সময় দানও করেন, কিন্তু 2 পয়সার ভাইঙ্গা আপনাদেরকে খাওয়ায় না। দরকার নাই, খাওয়ানোর দরকার নাই। আপনি এতিমের মাল সংরক্ষণ করেছেন। আল্লাহর নবী এক হাদিসে বলে, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। কিয়ামতের ময়দানে যারা এতিমকে লালন পালন করবে, আমি মুহাম্মদ ওই এতিমের লালন পালনকারীকে নিয়ে, আমি মুহাম্মদ 2 ব্যক্তিকে নিয়ে একই সাথে একসাথে জান্নাতে থাকবো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ।